2025 সালের হজ উপলক্ষে সৌদি আরবে বিশাল প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করছে। তো 40,000-এর অধিক ভিসা ইতিমধ্যেই যে সম্পন্ন হয়েছে। বাড়ি ভাড়া করা, এছাড়াও পরিবহন ব্যবস্থা, হাজিদের যে সুস্বাস্থ্য এবং চিকিৎসার জন্য যে ক্লিনিক ব্যবস্থা এবং হাজিদের দেখভাল করার জন্য ভলেন্টিয়ার টিম, এছাড়াও যে হাজিদের যে স্বাস্থ্যকর খাবারের জন্য সবকিছু ব্যবস্থা করেছেন সৌদি আরবে। আমরা যে হজ দায়িত্বশীল কর্তৃপক্ষ যারা রয়েছে, হজ মিশনের যিনি দায়িত্বশীল রয়েছে তাদের সাথে কথা বলেছি। এছাড়াও যে ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম উপদেষ্টা মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে। এমন যে প্রবাসী যারা রয়েছে, প্রবাসী নেতৃবৃন্দ, প্রবাসী ব্যবসায়ী কিংবা যে প্রবাসী যারা রাজনীতিবিদরা রয়েছে, ইতিমধ্যে যে বাংলাদেশ জাতীয়বাদী দলের যে দায়িত্বশীল যারা রয়েছে তারাও কিন্তু ব্যাপক প্রস্তুতি নিচ্ছে যে হাজিদেরকে বরণ করার জন্য। তো আগামী 29শে এপ্রিল যে এখানকার যারা দায়িত্ব রয়েছেন, যে রাষ্ট্রদূত মহোদয় এবং জিদ্দা কনসালটেন্ট মহোদয়, তারাও কিন্তু হাজিদের বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো আমার সাথে রয়েছেন যে মক্কা প্রবাসী বিএনপি নেতা এবং বিএনপির যে দায়িত্বশীল আবুল কালামের সাথে একটু কথা বলবো, তারা যাতে যে প্রবাসীদের পক্ষ থেকে এবং তাদের রাজনৈতিক অঙ্গন থেকে তারা কি ব্যবস্থা নিচ্ছেন আমাদেরকে যদি একটু জানাতেন। আপনি যদি আমাদেরকে জানাতেন যে আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন হাজিদেরকে বরণ করার জন্য, যদি আমাদেরকে একটু জানাতেন। আলহামদুলিল্লাহ। আমরা এই প্রবাসে বাংলাদেশের হাজিদের যে আমরা বরণ করার জন্য আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা আছেন। আমি পবিত্র মক্কা নগরীতে আছি। আমি এই পবিত্র মক্কা নগরীতে দীর্ঘ অনেক দিন যাবৎ আছি ব্যবসা হিসেবে, কিন্তু দলগত হিসেবে আমি বর্তমান মক্কা প্রাদেশিক বিএনপির দায়িত্ব হিসেবে, সভাপতি হিসেবে আছি। কিন্তু আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমাদের সৌদি আরবে যিনি দায়িত্ব দিচ্ছেন, আমাদের চেইন অফ কমান্ড, হাই কমান্ড থেকে ওনার জানাদেরকে দায়িত্ব দিচ্ছেন। আন্তর্জাতিক বিষয় সম্পাদক আছেন আহমদ আলী মুকিব সাহেব। তারপরে আছেন আমাদের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ আব্দুর রহমান সাহেব আছেন। আমরা চাই সবাই মিলেমিশে একসাথে আমরা দলের মাধ্যমে দলের যেন শুভাকাঙ্ক্ষী যারা আছেন সকলকে নিয়ে আমরা হাজিদের সেবা দেওয়ার জন্য অবশ্যই আমরা বদ্ধপরিকর, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব আমরা কিভাবে হাজিদেরকে একদম হাজি আসা থেকে যাওয়া পর্যন্ত সর্বশেষ তাদের কল্যাণমুখী আমরা যা করণীয় তাই আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব। আমাদের যারা সিনিয়র হাইকমান্ড যারা আছে তারাও আমাদেরকে সেই নির্দেশ দিয়েছেন। তারেক রহমানের নির্দেশে আমরা হাজিদের সেবামূলক যা যা করণীয় তাই আমরা ইনশাল্লাহ করে যাব। ইনশাল্লাহ সে আশাবাদ আমরা ব্যক্ত করি। কিছু ট্রাভেল এজেন্সির কারণে হাজিরা প্রতারিত হয়ে থাকে এবং এখানে হজ ব্যবস্থাপনার অবহেলার কারণে কিন্তু কিছু হাজি ভুক্তভোগীর শিকার হয় বা ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে আপনার কি নির্দেশনা থাকবে তারা যাতে কোনো ধরনের হয়রানি কিংবা যাতে কোনো হাজি ভুক্তভোগী না হয়? আপনি ভালো একটি প্রশ্ন করেছেন। আমরা দেখেছি দীর্ঘদিন আমাদের এই এজেন্সিগুলিদের মাধ্যমে যারা এখানে হাব অ্যাসোসিয়েশন যারা নিয়ন্ত্রণ করে, আমরা তাদের কাছে আমরা বারবার উদারত আহ্বান জানাই। ওনারা বলে আমরা হাজিদের এজেন্সির যে মালিকেরা যে হাজিদের যদি অন্যায় এবং খেদমত না দেয় তাদের বিরুদ্ধে আমরা নিশ্চয়ই তাদের শাস্তিমূলক তাদের ব্যবস্থা নেব। কিন্তু আসলে আমরা আদৌ এই পর্যন্ত দেখি নাই হাবের মাধ্যমে কেউ এরকম তাদের শাস্তিমূলক দায় দায়িত্ব নিচে বলে আমার মনে হয় না। যারা আসে তারা কোনো না কোনো ভাবেই মামাতো ভাই খালুতো ভাই পরিচয় দিয়ে তারা পার পেয়ে যায়। কিন্তু আমরা এইবার যারা হজ এজেন্সির মাধ্যমে কাফেলার মাধ্যমে হাজি আনবে সকলের সাথে আমরা অনুরোধ করব আপনারা যারা হাজি দেশের থেকে এখানে পাঠাবেন এবং যাদেরকে এখানে মুনাজ্জম বানিয়ে মোয়াল্লেমের কাছে পাঠাবেন, তাদের কাছে অনুরোধ আপনারা হাজিদেরকে ছেড়ে দিয়ে আপনারা অন্যান্য কাজে যেন জড়িত হয়ে না পড়েন। আপনারা হাজি বিভিন্ন জায়গায় যায় কিন্তু আপনাদের থাকাতি নাই। যেমন অন্যান্য দেশের হাজিরা আসে, মালয়েশিয়ান থেকে আসে, ইন্দোনেশিয়ার থেকে আসে, তাদের একটা শৃঙ্খলা, তাদের যে একটা মানে প্রটোকল আমরা দেখে তো অবাক হয়ে যাই। কিন্তু তার
দের সাক্ষাতে আমাদের বাংলাদেশ থেকে তারা আছে, তারা হয়তো দেখতে দেখতে বা দেখার দেখার যে একটা তাদের সিস্টেমে পর্বে এসে আসে আমরা ব্যর্থ করি। কেননা হাজিরা আসে তারা নতুন, তারা চিনে না বাড়ি কোন দিকে যাবে, কোন রাস্তা কোন দিকে যাবে। তবে এখানে যারা হজ কর্মী, যারা হজ মিশন থেকে দিয়েছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা হাজিদেরকে যথাযথ হেফাজতের জন্য তওয়াফ করে বের হয়ে যেন হারিয়ে না যায়, হারিয়ে গেলেও তাদেরকে যেন ঠিকভাবে বাসায় পৌঁছে দেওয়া যায়। এবং এখানে এই যে বর্তমান সৌদি সরকারের পক্ষ থেকে এখানে বিভিন্ন হেরাম শরীফের প্রতিটা গেটের মধ্যে তাদের অভিযোগ বক্স রাখা হয়েছে এবং মোয়াল্লেমের বক্স রাখা হয়েছে। এবং এখানে পুলিশ থেকে শুরু করে তারা যে হাজিদের যে খেদমত দিয়ে যাচ্ছে, শুধু তাদের নির্দেশনা দিলে হাজি যথাযথভাবে একদম বাসায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। আর এখানে আমরা সবচাইতে বেশি ধন্যবাদ জানাই এই সৌদি সরকারের আমাদের হাজিদেরকে, যে অত্যন্ত সেবামূলক কাজের জন্য সারা পৃথিবী থেকে যে হাজি আসে তাদের সেবার জন্য যে তারা একটা এই প্রস্তুতি নিয়েছে, এটা মানে বলা খুব ডিফিকাল্ট। কারণ তারা লক্ষ লক্ষ হাজিদেরকে যে খেদমত করে যাচ্ছেন, সেই জন্য আমি এই দেশের যারা পুলিশ, হজ কর্মকর্তা, যারা মোয়াল্লেম আছে, হ্যাঁ, এবং যারা এখানে স্বেচ্ছাসেবক আছে, সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং তাদেরকে আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই সৌদি গভর্নমেন্টেরকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন যে এই যে মক্কা মুকাররমার যে গ্র্যান্ড মসজিদ, যে পবিত্র আল্লাহর ঘর, যে কাবা ঘরের আশপাশে কিন্তু বিশাল আকারে ব্যাপক প্রস্তুতি আকারে কিন্তু সাজানো হচ্ছে। যদি একটু দেখায় সামনে, দেখতে পাচ্ছেন যে বিভিন্নভাবে কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে, যারা হাজিরা যাতে তারা খুব সুন্দরভাবে আল্লাহর ঘর তওয়াফ করতে পারে, হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারে। ইতিমধ্যেই কিন্তু যেসব যে উমরা হাজিরা ছিল তাদেরকে দেশ ত্যাগ করে বেরিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। হাজিরা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। খুব হালকা ভাবে যে কাবাগর প্রাঙ্গণ কিন্তু আস্তে আস্তে হাজির সংখ্যা কমে যাচ্ছে, তারা বিভিন্নভাবে সাজিয়েছে। তো সব মিলিয়ে কিন্তু একটি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব সরকার। এছাড়াও আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যারা দায়িত্ব রয়েছে তারাও ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। আগামী 29 তারিখ হাজির যে আগমনের মধ্য দিয়ে কিন্তু হজের যে আনুষ্ঠানিকতা শুরু হবে এমনটা প্রত্যাশা করছেন সকলে।